শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আজ তো রাখি পূর্ণিমা, মানে রাখি বন্ধন একটা অনুষ্ঠান। তো আজকের ব্লগটা একটু অন্যভাবে শুরু করলাম। আজ যেহেতু রাখি পূর্ণিমা আর রাখি পরানোর দিন, তো দেখো পম বাবাইকে রাখি পরাচ্ছে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম এটা দিয়ে। তো দেখতে থাকো। আর এদিকে মাম্মাম মিষ্টি খাওয়ার জ্বালায় পাগল হয়ে যাচ্ছে, মানে রাখি পরানোর অপেক্ষা করতে পারছে না যে কখন রাখি পরানো শেষ হবে, তারপর ওকে মিষ্টি দেওয়া হবে। ও অপেক্ষা করতে পারছে না, ওকে আগেই মিষ্টি দিতে হবে। তো যাই হোক, এখানে দেখো পম বাবাইকে রাখি বাঁধছে হাতে। তো এটা দিয়ে তো বললাম আজকের দিনটা শুরু হলো। তো সারাদিন কি করছি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে মাম্মাম অনেক ভোরে, আর এই দেখো মাম্মামের কত বন্ধু চলে এসছে। একটা ছোট বাচ্চা, বাবা বুকের মধ্যে একটা বাচ্চা আছে, দেখিনি তো বাবা। বসে আছে, বর্ষার মধ্যে কোথা থেকে এসছে, আশ্রয় নিয়েছে এখানে। তিনজন এসছে, আর এসছে কিনা জানি না। এই তিনে ওই দেখো বুকের মধ্যে বাচ্চাটাকে নিয়ে ওই একটা বসে আছে। ওই যে দেখছো, বৃষ্টির দিনে আবার বৃষ্টি শুরু হয়েছে। আর সারাদিনই বৃষ্টি আর বৃষ্টি। দেখো বৃষ্টি হচ্ছে, সারাদিনই বৃষ্টি, সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এখানে দেখো মাম্মামের কাণ্ড। মাম্মাম আয়নায় নিজের মুখ দেখে নিজেই ভয় পাচ্ছে। আর দেখো ভেউ 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 করছে, পেছন দিকে পিছিয়ে আসছে, আবার নিজেই ধরতে যাচ্ছে। কি করবে ভেবে পাচ্ছে না। ওই দেখো ধরতে যাচ্ছে, দেখেছো? সারাদিন এরকম অনেক দুষ্টামি চলতেই থাকে, এরকম প্রচুর দুষ্টামি করতে থাকে। নিজের মুখ দেখে নিজেই ভয় পেয়ে যায়, নিজেই ভৌ ভৌ করে। আর এই দেখো জানলা দিয়ে বাইরেটা দেখতে না খুব ভালোবাসে। আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কামড়ে কামড়ে ধরতে যাচ্ছে। আর ওই বাইরে পাখিটা কি বসে থাকে ওইগুলো দেখে, আর দেখে খুব মজা পায় আর কি। আর এই দেখো বর্ষার মধ্যে এই পাখিটা দেখছো, চড়াই পাখিটা এসে বসেছে, মানে যাতে বাইরে তো বৃষ্টি হচ্ছে, কি করবে এখানে বসেছে, একটু আশ্রয় খুঁজছে বৃষ্টির মধ্যে। আর এই দেখো তখন তোমাদের দেখালাম না, চারটে হনুমান এসছে। বৃষ্টির মধ্যে কি করবে, ওরা এসেই ছাদে আশ্রয় নিয়েছে। তো এখানে বসে রয়েছে ওরা চারজন, ওদের মধ্যে আবার একটা ছোট বাচ্চাও আছে। শুরুতে আমি বুঝতে পারিনি যে বুকের মধ্যে একটা বাচ্চা আছে, পরে খেয়াল করলাম।
আর এই যে মাম আজকে সারাদিন এখান থেকে সরছেই না। যখন থেকে শুরু করেছে এসছে দেখেছে সকাল থেকে, সেই সকাল থেকে বেশিরভাগ টাইমটাই এখানেই কাটিয়ে দিচ্ছে। যে আবার বৃষ্টি শুরু হয়েছে, দেখো ক্ষণে ক্ষণে বৃষ্টি, একটু পরে পরেই বৃষ্টি হচ্ছে। দেখি মাকে, হ্যাঁ কে তো আমার ছোনা বাবা, আমার ছোনা বাবাটা মাকে এলাম গুলি দেখি এলি বলি। আচ্ছা আমি দেখো রান্নাঘরে চলে এসেছি। আচ্ছা আলুটা ভাজা হয়ে গেল, আর আলুটা তুলে নিই, লাল লাল হয়ে গেছে। এখানে দেখো ঘুম পেয়েছে তাও শোবে না, বসে বসে রান্নাটা পরিষ্কার করা হয়ে গেল। এই দেখো মামাম এখন একটু উঠে গিয়ে অমিতের ঘরে শুয়েছে, আমি এই ফাঁকে আমার বিছানাটা পরিষ্কার করে নিলাম, একটু পরে সেই বিছানায় চলে আসবে শুতে। তার জন্য আমাকে সবসময় বিছানাটা রেডি রাখতে হয়। চলো দেখো আজ সারাদিনই বৃষ্টি, আজ রাখি পূর্ণিমা, সারাদিনই বৃষ্টি হতেই আছে হতেই আছে। এবার ভালো করে কষানো চলছে, মাটনটা ভালো করে কষাতে হবে। আচ্ছা কষানোটা হয়ে গেছে, দেখো মাটনে তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা দেখো দুপুরে খাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। আজ কোথায় যাচ্ছি জানো তো? আজ যাচ্ছি একটু ITI মোড়ে। তো চলো তোমরা একটু পরেই জানতে পারবে যে আমি কেন যাচ্ছি, কী করতে গেলাম ITI মোড়ে। তো যাই হোক চলো। আর দেখো আজকে বিকেলটা এত সুন্দর লাগছে, এই যে গাছের ফাঁকে ফাঁকে এত সুন্দর দেখতে লাগছিল, মানে সূর্যটা প্রায় ডুবো ডুবো ভাব আর কি, তখনই আমি বেরিয়েছি, খুব সুন্দর লাগছিল। যাই হোক দেখতে দেখতে দেখো আমি প্রায় ITI মোড়ের দিকে পৌঁছেই যাচ্ছি। আর তারপর তো তোমাদেরকে দেখাবো যে কেন যাচ্ছি। চলো, অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, সময় করে উঠতে পারছিলাম না। দেখো আমি কিন্তু এসে পৌঁছে গেছি। আর এই বছরে ITI মোড়ের ভাবনা জানো তো, ব্যাংককের অরুণা মন্দির। তো দেখো এখানে তো কাজ চলছে, সেই তোমার বুদ্ধ পূর্ণিমায় খুঁটি পুজো হয়েছে, আর তারপরের থেকেই এখানে তোমার কাজ শুরু হয়ে গেছে। মানে অনেক দিন ধরেই কাজ, অনেকটা কাজ দেখো এগিয়ে গেছে। আর আমি এসে দেখছি দেখো এই যে এইটা দেখো ওপরে তুলছে কীভাবে, আচ্ছা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তো দেখছি মানে এত সুন্দর লাগছে, মাথা উঁচু করে দেখতে হচ্ছে, ঠিক আছে, অনেকটা উঁচু। যাই হোক এখানে আজকে এসেছিলাম প্যান্ডেলটা দেখতে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, তো আজকে যখন আসলাম আমিও দেখলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। ITI মোড়ে এই বছর আমি প্রথম আজকে আসলাম প্যান্ডেলটা দেখতে। তো এতটা কাজ হয়ে গেছে আমি ভাবতে পারিনি, তো অনেকটাই কাজ এগিয়ে গেছে আর কি। তো আর তোমার তো হাতে গোনা কয়েকটা দিন আর কি বাকি। তো যাই হোক প্রায় কিছুক্ষণ এখানটা সময় কাটালাম। আর তারপর এখান থেকে আরও কোথায় যাব একটু পরে সেটা দেখতেই পাবে।
যেখান থেকে আমি কোথায় যাব, এই প্যান্ডেলটা দেখার পরে আমি এরপরে চলে যাব কুমোরটুলিতে, মানে সেখানে কত দূর কাজ এগুলো, সেই মাটির কাজ। চলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, যে মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে সেখানে কত দূর কাজ এগিয়েছে সেটাও তোমাদেরকে আজকে দেখাবো। আর এখান থেকে তারপর আমি চলে যাবো, আজকে আবার একটু ইচ্ছা আছে বজরংবলীর মন্দিরে যাওয়া। তো বেরোনো হয় না, যেহেতু আমি অনেকগুলো কাজ নিয়েই বেরিয়েছি, আর সব কাজগুলো করে তবেই বাড়ি ফিরবো, তাই সেটার জন্যই আর কি আমি আজকে বেরিয়েছি। আর এখন কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না, এটা আমি বাইরের থেকেই ভিডিওটা করেছি আর কি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো গেটে দেখেছো, তালা না, মানে একটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে আর কি, তো ভেতরে কাউকে মানে যেতে দিচ্ছে না আর কি। আমি ভেবেছিলাম মনে হয় ভেতরে ঢুকতে দেবে হয়তো, তো ভেতরে কাউকেই এখন যেতে দিচ্ছে না, যেহেতু প্যান্ডেলের ভেতরে কাজ চলছে, আর হয়তো কদিন পরের থেকে যেতে দেবে, এখনও ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। তো আমার মতো অনেকেই এসছে, সবাই বাইরের থেকে ভিডিও করে নিয়ে গেলে। আর এই দেখো চলে এসেছে, এখানে চলে এসে দেখছি দেখো সবাই খুটখাট খুটখাট করে আওয়াজ হচ্ছে, কাজ চলছে এখানে। তো এটাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। আমি ভেবেছিলাম যখন আসবো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো আজকে অলরেডি চলেও এসেছি। এই দেখো মা দুর্গার এখানে মাটি বেশ বিচুলি করে মাটি পড়ে গেছে অনেকটাই, এখানেও কাজ শুরু হয়ে গেছে, তবে হ্যাঁ এখনও তুলির টান শুরু হয়নি। তো এটাই দেখতে এসেছিলাম আর কি। চলো, আর এবার যাচ্ছি কিন্তু বজরংবলীর মন্দিরে। এখান থেকে ITI মোড়ের থেকে এবার আমি চলে যাব বজরংবলীর মন্দিরে। না, অনেক দিন ধরেই যাব ভাবছি, তো যাওয়া আর হচ্ছে না। ওই যে যতক্ষণ না ঈশ্বর চাইছে ততক্ষণ তো আমি তার কাছে পৌঁছাতে পারবো না। না, অনেক দিন ধরেই সময় করে আর উঠতে পারছিলাম না। তো আজকে ঠিক করলাম, আজকে যখন বেরোচ্ছি আজকে বজরংবলীর মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবো। কারণ অনেক দিন ধরেই ঠিক করেছিলাম, একটা মানত করেছিলাম, সেটা আমার দেয়া হচ্ছিল না, তাই আজকে অবশেষে আমার সময়টা হলো। আর এই যে এখন যাচ্ছি বজরংবলীর মন্দিরের দিকে, তাই বজরংবলীর মন্দিরে যাব। আর বজরংবলীর মন্দিরে কিন্তু পুজো হয় তোমার 6:30 থেকে। তো আজকে আমি একটু আগেই যাচ্ছি, যেহেতু আমি তাড়াতাড়ি বেরিয়েছি বাড়ির থেকে, এগুলো করে আমার সন্ধ্যের আগে আর কি প্রায় বাড়ি ঢুকবো, তার জন্য একটু তাড়াতাড়ি। এই দেখো পৌঁছে গেলাম বজরংবলীর মন্দিরে। আর এখানে এখনও দেখো পণ্ডিতজি এখনও এসে পৌঁছায়নি। আমি বললাম না যে 6:30 থেকে পুজো শুরু হয়, আমি পুজো পর্যন্ত থাকবো না। আমি যেহেতু তোমার মানত করেছিলাম যেটা, তো সেটা আমি এখানে প্রদীপটা জেলে আর পুজো ওই পর্যন্ত থাকবো না, পুজোটা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো ওটাই আর কি, প্রথমে বজরংবলীর দর্শন করলাম, অনেক দিন পর আসলাম, খুব ভালো লাগছিল। দেখো এটার জন্যই এসেছিলাম আর কি। তো আমি এখানে একটা প্রদীপ জেলে বজরংবলীর প্রণাম করে এখান থেকে আমি এখন আবার বেরিয়ে যাব। তো যেটা করতে এসেছিলাম আজকে মানতটা আমার পূরণ হলো, তো সেটাই করে এই যে টোটো আমার দাঁড়িয়েই ছিল আর কি। তো এইবার দেখো এই যে বড় রাস্তাটা পার করে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই দেখো আর বাড়ি এসে গেছি, মাম্মাম দেখছি বাবাইয়ের ঘরে, বাবাই পড়ছে। আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, কাল আবার আসছি নতুন একটা ব্লগে। তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে, আর নতুন বন্ধু যারা আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আর দেখতে পাচ্ছ বজরংবলীর মন্দিরে গেছিলাম, তাই এই টিপটা কমলা টিপটা বজরংবলীর মন্দিরের। যাই হোক বজরংবলীর মন্দিরে গেলাম, অনেক জায়গাতেই গেলাম আর কি। আর প্রথমে ITI মোড়ে গেলাম, তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করলাম। তারপর ওখান থেকে চলে গেলাম বজরংবলীর মন্দিরে। অনেক দিন ধরেই বজরংবলীর মন্দিরে একটা মানত ছিল, যাওয়াই হচ্ছিল না। তো আজকে সময় করে একটু গেলাম, গিয়ে তাই পুজোটা দিয়ে আসলাম। যাওয়া হচ্ছিল না, তাই বেরোতেই পারলাম যখন, একসঙ্গে দুটো কাজ করে আসলাম। তো সবাই ভালো থেকো। আর কি বলবো, এখন তো সবারই মন খারাপ, চারিপাশের যা অবস্থা, তো সেটা নিয়ে তোমাদেরকে বলতে পারছি না তোমরা কেমন আছো বা ভালো আছো। যাই হোক, এটা বলেই ব্লগটা শেষ করছি। তাও বলবো আমাদেরকে ভালো থাকতে হয়, ভালো
ভালো থাকতে হবে এই সব কিছুর মধ্যেই। তো আজকের মতো আসছি, আবার তোমাদের সঙ্গে নতুন আর একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। আর সারাদিনে জানি না কী ব্লগ করেছি, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। রাখি নিয়ে বসে আছে, তো টাটা বলে দাও। টাটা, কাল আবার আসছি আমার মা আর আমি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ব্যাস, শুভরাত্রি বলে দাও। আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো। টাটা। সারাদিনে কি ব্লগ করেছি জানি না, তো যাই হোক, লাস্টে মাম্মা আমার ছোটুকে দেখিয়েই ব্লগটা শেষ হলো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। কাল আবার নতুন আর একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু তোমরা কি করছো, চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা।